আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমাকে হবিগঞ্জ সদর আসনের মানুষের খেদমত আল্লাহ কবুল করেছেন। সেজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সদ্য যারা দায়িত্ব পালন থেকে বিরত থেকেছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই নির্বাচনটি আয়োজনে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন সারা বিশ্ববাসীর সামনে আমাদেরকে উপহার দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই সেই বীর মুক্তিযোদ্ধাদের 1971 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে 2024 এই যে আমাদের জুলাই আগস্ট 36-এর বিপ্লবের যারা শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চাই সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি এই গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত রূপদানের জন্য গত 17টি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, কারাগারে মিথ্যা মামলায় বন্দী থেকেছেন, বিনা চিকিৎসায় নিজের জীবন হুমকির মুখে থেকেও যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, সেই প্রিয় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে মানুষের প্রত্যাশা পূরণের 17 বছর পর বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজেরা দিতে পেরে অত্যন্ত আনন্দিত। মানুষের প্রত্যাশা যে মানুষের সমস্যাগুলি আমরা যত দ্রুত পারি আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে পরিচিত হয়ে আমার ভালোই লাগলো যে আপনারা সকল দপ্তরের কর্মকর্তারা দীর্ঘদিন যারা এখানে অনেকে পুরাতন স্টাফও আছেন, আবার নতুন যারা আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, বিসিএস কমপ্লিট করেছেন এবং প্রশাসনের আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা সকলেই পালনের সচেষ্ট আছেন বলে আমার মনে হয়। একটি জিনিস অত্যন্ত পরিষ্কার, আমাদের ধারণা থাকা প্রয়োজন, বিগত ফেসিস্ট পালিয়ে যাওয়া বিগত সরকারের কোনো জিনিস যেন আমাদের মধ্যে ভিতরে বাইরে আমরা যেন চেপে রাখার চেষ্টা না করি। মানুষের যে প্রত্যাশা যে দ্রুত মানুষকে সেবাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেই মানসিকতা নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনারা লক্ষ্য করছেন অফিস টাইম উনি নিজেই মেনটেন করতেছেন, প্রতিটা অফিসে উনি যাচ্ছেন। আপনাদেরকেও সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা যেমন করে এবং মানুষের সেই ট্যাক্সের টাকায় আমাদের অনেকেরই সম্মানী এবং বেতনের ব্যবস্থাটা হয়, এটা যেন আমাদের মাথায় থাকে। মানুষ এসে যেন অহেতুক আমাদের এখান থেকে ভোগান্তির শিকার না হয়। কারণ প্রতিটি জিনিস বাংলাদেশের অন্যান্য এজেন্সি নিয়ে, স্বাস্থ্যগঞ্জ গভর্নমেন্টের অন্যান্য এজেন্সি যারা আছেন, প্রতিটি জিনিস অত্যন্ত গোপনে এগুলা তারা মনিটর করছেন। আমরা চাই না যে কোনো মানুষ অহেতুক ক্ষতিগ্রস্ত হন, কোনো মানুষ অহেতুক কোনো ভোগান্তির শিকার হন। যার যার কর্মই বলে দেবে তার লাস্ট গন্তব্য কোথায়। অতএব আমরা যেন সকলে সরকারের প্রত্যাশাটা আমরা বোঝার চেষ্টা করি, সরকার কোন লাইনে চাচ্ছেন সেটা যেন আমরা বিশ্বাস করি। এটি একটি জনবান্ধব সরকার, জনগণের কল্যাণে যা যা করার প্রয়োজন। বিএনপি সরকার, বিএনপি কোনো জোটবদ্ধ সরকার নয়, বিএনপি কোনো কোয়ালিশন সরকার নয়। বিএনপি এককভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে এবং সেটা 200-র উপরে আসন নিয়ে সরকার গঠন করেছে। আমরা আশা করব মানুষের সেই প্রত্যাশা আপনাদের সকলকে নিয়ে আমরা স্বল্প সময়ে আমরা সেটা পূরণ করার চেষ্টা করবো। আমি ইউনো সাহেবকে অনুরোধ করব যে আপনার যে সমস্ত এই দপ্তরে যারা অতিরিক্ত দায়িত্ব নিয়ে আছেন, এটা আপনাকে লিখিতভাবে জেলা প্রশাসনকে জানাতে হবে এবং কপিটা আমাকে দিতে হবে। আমরা চেষ্টা করব সারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অনেক অফিসার অনেক জায়গায় আছেন যারা কাজ করতে সক্ষম, অনেক আছেন আবার যারা কাজ করতে সক্ষম নয়। এগুলো কিন্তু খুব দ্রুত এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা অবশ্যই আশা করব স্বল্প সময়ের মধ্যে আমাদের স্বাস্থ্যগঞ্জ উপজেলায় যে সমস্ত বিভাগগুলো এখন পর্যন্ত উপযুক্ত ব্যক্তিবর্গ নাই, তাদেরকে যেন দ্রুত এখানে পদায়ন করা হয়, আমরা সেই দিকে খেয়াল করব। আর যারা আপনারা আছেন, আপনাদের অনুরোধটা আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের প্রথম সভাটি আমি 20 তারিখে করেছিলাম, 21 তারিখে করেছিলাম, সেখানে অনুরোধ করেছি। গতকালকে ইউএনও আমাদের চুনার এলাকায় উনি আহ্বান করেছেন, সেখানে করেছি। আমরা একটু পরিবর্তন দেখতে চাই, সেটা বাহ্যিক নয়, একদম অন্তর থেকে আমরা সেই পরিবর্তনটা লক্ষ্য করতে চাই। প্রত্যেকের দপ্তর আলাদা আলাদা দপ্তর, সরকার আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে, সেখানে অফিস সাজানোর জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা আছে। আমাদের নিজস্ব একটি কম্পাউন্ড আছে, আমরা এখান থেকে বাসা থেকে যারা কাপড় চোপড় পরে আসছি, আমরা কিন্তু নিজের পছন্দের কাপড়টি আমরা এখানে পরে আমরা মিটিংয়ে ঢুকেছি।
আমি অনুরোধ করবো সেই কাপড় চোপড় পরার সময় যেভাবে আমরা সতর্ক ছিলাম, বোতাম কেউ আমরা কিন্তু এব্রো তেব্রো করে উলট পালট করে আমরা জামা পরে আসিনি, কেউ উল্টা জামা পরে আসিনি, তাহলে বোঝা গেল আমাদের রুচি আছে। আপনাদের কম্পাউন্ডে আমরা গেলে যেন সেই রুচির বই প্রকাশটা আমরা দেখতে পারি। সকল যারা এখানে আসছেন আমার সাথে কিন্তু দেখা হবে। আমি মাঠের ময়দানে মানুষ, জনগণ আমাকে কাজ করার জন্য এখানে পাঠাইছে। অতএব আমি আশা করবো আপনাদের কম্পাউন্ডে যেন একদম আপনার সামর্থ্যের মধ্যে থেকে একদম জকজকে টকটকে থাকে, বাহ্যিক যেমন থাকবে আভ্যন্তরীণভাবে সেইভাবে মানুষ সেবাটা যেন নিশ্চিত হয়। হয়তো কোনো মানুষ যেন ভোগান্তির শিকার না হয়। যদি ভোগান্তির শিকার হয় আমরা ধরে নেব এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে আমরা এই সরকারের কাজ অনেকেই করে নাই, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার শত চেষ্টা থাকার পরও ওনারা সেই কাঙ্ক্ষিত সাফল্য ওনারা দেখাতে পারেননি। কিন্তু খেয়াল রাখবেন, এটা জনগণের সরকার। বাংলাদেশে 1 ইঞ্চি পরিমাণ ভূমি খালি নেই যেখানে মানুষ আছে, বিএনপি নাই। হয়তো বিএনপি জনগণের দল, বিএনপির সর্ব অবস্থায় তার তৃণমূল পর্যায়ে তার সংগঠন আছে। আমরা রাষ্ট্র এবং সংগঠনকে কোনোভাবে আমরা এক করতে চাই না। সংগঠন তার নিজস্ব গতিতে চলবে, সাংগঠনিক কর্মকাণ্ড চলবে, রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলবে। যেহেতু বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সর্ব অবস্থায় মাঠে সক্রিয়, সঙ্গত কারণে আমাদের খেয়াল থাকবে জনগণ যেন আপনাদের এখান থেকে ভোগান্তির শিকার হয়ে আমাদের কাছে চোখের পানি না ফেলে। আমরা সেটাই আপনাদের কাছ থেকে আশা করব। সামর্থ্যের মধ্য থেকে আমরা যেন সেবাটা সর্বোচ্চ নিশ্চিত করতে পারি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করা আছে। আমাদের বর্তমান সরকার যে প্রায়োরিটি বেসিস যে কাজগুলি ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমি জানি না আপনাদের কাছে খাল খননের চিঠিপত্র আসছে কিনা। আসছে? এই যে খাল খনন স্বেচ্ছাশ্রমে বিকৃত হবে, এইভাবে হবে। খাল খনন কর্মসূচিটা প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের এই যে ফ্যামিলি কার্ড, গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী যে ডক্টর জাহিদ সাহেব বলেছেন যে এখানে আপনারাই প্রশাসনের লোকজন কাজ করবেন, দলীয় লোকজন এই তথ্যপাত্র সংগ্রহে দলীয় লোকজন খুব একটা মনোযোগী হবে না। আমরা আশা করব যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে আমাদের ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে, সেখানে যেন কোনো ধরনের দলীয় প্রভাব বিস্তার অথবা নিজস্ব কোনো চয়েস চাপিয়ে দিয়ে যারা প্রকৃতপক্ষে এই ফ্যামিলি কার্ডের হকদার তাদের প্রতি যেন আমরা কেউ অবিচার না করি। পাশাপাশি আমাদের ঈদ সামনে রেখে শুরু হয়ে গেছে, এখানে আসছে কিনা আমি জানি না। আমাদের এই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার জন্য এবং মন্দিরের পুরোহিতের সম্মানী দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। পরীক্ষামূলকভাবে এই মাহে রমজানকে সামনে রেখে, পবিত্র ঈদ সামনে রেখে আমাদের ইমাম মুয়াজ্জিনদের কার্যক্রমটিও শুরু হয়ে যাচ্ছে। 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ হবে। এটারও তথ্যপাত্র এখানে যারা আছেন আপনাদের কাছে কার কাছে আছে, কীভাবে আছে এটা নিশ্চয়ই আপনারা জানেন। এইটাও একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বা জাতীয় নির্বাহী আদেশে সেটাও হয়তো সরকার মওকুফ করবেন কোনো নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী। আর আমাদের কৃষকদের জন্য কৃষক কার্ড, এই কার্ডটিও খুব দ্রুত সময়ের মধ্যেই বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার হিসাবে বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতায় এই কাজটাও শুরু করবে। আর ডেভেলপমেন্ট ওয়ার্ক, এখানে একটা জিনিস মাথায় রাখতেই হবে যে দুর্নাম আছে যে বাক যুগের একটা বিষয়, পার্সেন্টেজের একটা বিষয়, একটা শতভাগ আমরা এগুলা থেকে মুক্ত থাকবো। এটা আমাদেরকে শপথ করতে হবে যে আমরা মুক্ত থাকবো। আমার সম্পর্কে জানতে হবে যে আমি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়েছি, তার আগে আমি 3 বার মেয়র হিসেবে ফার্স্ট ক্লাস পৌরসভা হবিগঞ্জ সদর লক্ষাধিক ভোট যেখানে, সেখানে আমি 3 বার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। অনেক অসংখ্য অগণিত মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছে, কিন্তু পৌরসভার 1 পয়সা আমার দ্বারা অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, এমন ডায়েরি মামলা, বাটমাট মামলা, মিথ্যা মামলা অনেক ছিল আমার নামে, কিন্তু এই জাতীয় কোনো মামলা তৎকালীন পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনা সরকার আমার নামে দিতে পারেনি। হয়তো আমি শতভাগ চেষ্টা আন্তরিকতা দিয়ে আমি সেখানে সাফল্য অর্জন করেছি বলে মানুষ বারবার আমাকে ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে ওনাদের পক্ষে কথা বলার জন্য। আমি অনুরোধ করব, আপনি চান বা না চান আপনাকে কিন্তু সৎ থাকতেই হবে। সততার মাধ্যমে আপনাকে চাকরিটা করতে হবে। যদি কোনো কারণে আপনি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে মানুষের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়া এই জিনিসটি প্রমাণিত হয়, তাহলে সরকার আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তখন আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু থাকবে না। আমি অনুরোধ করে গেলাম, আমার ব্যক্তিগত কোনো ধরনের তদবির আপনাদের কাছে থাকবে না, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমার পক্ষে আমার দলের অথবা আমার পরিবারের কেউ আপনাদেরকে ত্যক্ত বিরক্ত করার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই। যদি কোনো কারণে এই ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতি হয়, মেহরবানি করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। এবং এটা যতক্ষণ আমি যেই মুহূর্তে আমি জানবো সেই মুহূর্তে কিন্তু এটার ব্যবস্থা অত্যন্ত কঠিনভাবে নেওয়ার মানুষ আমি। সবাই জানে আমার দলের মানুষ আমাকে জীবন থেকে তারা আমাকে বেশি পছন্দ করে, তারা আমাকে জীবন দিয়ে তারা আমাকে আগলিয়ে রাখে। এটাও জানে যে কোনো অন্যায়ের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আমরা অনুরোধ করবো, আসুন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে শহীদদের স্বপ্ন, শুধু 24শে জুলাই আগস্টে আমাদের 2000-এর উপরে মানুষ শহীদ হয়েছে, সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি। আমরা মানুষ,
আমাদের মধ্যে ধর্মের ভিন্নতা থাকবে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, এটা খুবই স্বাভাবিক। এটা সব আমরা এক হয়ে যাব, এটা বিএনপি কোনোদিনই চায় না। আমাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার করেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। রাজনৈতিক